العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وأصحابك يا نور الله মাদিনী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর দেখছেন, সবাইকে এক রাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকেও আমরা ইনশাআল্লাহুল কারীম বিগত পর্বের মতো আমরা কোরআনুল কারীমের তিলাওয়াত শুনবো, নাতে রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবো। এছাড়া আমাদের সেগমেন্ট তো আছে ইনশাআল্লাহুল কারীম। এই সব কিছুই আমরা আস্তে আস্তে ধাপে ধাপে সব কিছু শুনবো। আসুন আমরা এর পূর্বে দুরূদ শরীফ পাঠ করার কি ফজিলত এবং বারাকাত রয়েছে তা শ্রবণ করার চেষ্টা করি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, কয়বার? একবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10 বার রহমত প্রেরণ করবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠান শুরুতে জ্ঞানের আসর অনেকগুলো জ্ঞানের সমন্বয়ে সাজিয়ে থাকি। তো আলহামদুলিল্লাহ আজকে এর ব্যতিক্রম ঘটবে না। আজকে আমরা পূর্বের নেই যে সেগমেন্টগুলো ছিল, বিগত পর্বে প্রথম সেগমেন্ট ছিল সংখ্যা নির্বাচন করুন, দ্বিতীয় সেগমেন্ট ছিল বাক্য গঠন করুন, তৃতীয় সেগমেন্ট অর্থাৎ সর্বশেষ যে সেগমেন্ট মোকাবেলা। তো এইসব কিছু আছে আজকের প্রোগ্রামে। আলহামদুলিল্লাহ আমরা প্রথমে কোরআনুল কারীম ফুরকানুল হামিদের তিলাওয়াত শ্রবণ করব। তো এর আগে আসুন আমাদের মাদানী মুন্নারা আলহামদুলিল্লাহ আজকেই প্রথম আমাদের এই সেটে তারা এসেছে, এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। এর আগে আমরা তাদের পরিচয়টুকু জানার চেষ্টা করি। জি, আপনার নাম? মোহাম্মদ আদিল ফারহান আত্তারি। মাশাআল্লাহ, আদিল ফারহান আত্তারি ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। জি আপনি, আপনার নাম কি? মোহাম্মদ আরাফাত আত্তারি। মাশাআল্লাহ, আরাফাত ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ, প্রোগ্রাম কেমন লাগতেছে? খুবই ভালো। মাশাআল্লাহ, শুকরিয়া। জি আপনার নাম? মোহাম্মদ তানজিদ আত্তারি। তানজিদ আত্তারি ভাই, কেমন আছেন আপনি? মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। জি আপনি? মোহাম্মদ আব্দুল্লাহ আত্তারি। মুহাম্মদ আব্দুল্লাহ আত্তারি ভাই, মাশাআল্লাহ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কেমন লাগছে আপনার এই প্রোগ্রাম? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। মাশাআল্লাহ, সবাইকে মুবারকবাদ। তো আমরা প্রথমে কোরআনুল কারীম ফুরকানুল হামিদের তিলাওয়াত করে নেব। জি আমাদেরকে তিলাওয়াত শুনিয়ে দিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে খুব বেশি তিলাওয়াত করার তৌফিক দান করুন। জি মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, শুনছিলাম আল্লাহ তাআলার এক একটি আদেশ, আর কত সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইরশাদ করেছেন। আমাদের বিপদ আপদ তো আসে, হ্যাঁ, হাঁটতে গেলে, চলতে গেলে, স্কুলে যাচ্ছি, মাদ্রাসায় যাচ্ছি, রাস্তায় মারাদাল্লাহ নিজের ভুলে হোক কিংবা আনফর্চুনেটলি হোক অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো এই যে একটা ভুল কিংবা এই যে একটা আঘাত, এই যে একটা ব্যথা, এই একটা মানে বাজে একটা অবস্থা, তো অনেক সময় আমরা বিচলিত হয়ে যাই, অনেক সময় আমরা এদিক ওদিক এলোপাতারি চিৎকার চেঁচামেচি করি। তো এইসব কিছু না করে যেন আমরা আল্লাহ তাআলার দরবারেই ফরিয়াদ জানাই, আল্লাহ তাআলার কাছেই যেন এর সমাধান চাই, নামাজ যেন আমরা প্রতিষ্ঠিত করি, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাগিদ দিয়েছেন। তো আসুন না আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল কারীম, যত বিপদ আসুক না কেন, যত ঝামেলা আসুক না কেন, যত অসুস্থতা আসুক না কেন, আমরা আল্লাহ তাআলার কাছে এই সব কিছুর জন্য সমাধান চাইব।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার কাছে সবকিছু সমাধান চাওয়ার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বলেছিলাম আমরা নাতে রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব। তো আমরা আমাদের মাদানী মুন্নাহ আব্দুল্লাহ আত্তারি ভাইয়ের কাছ থেকে নাতে রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মদনী মদিনা ওয়ালা মদনী মদিনা ওয়ালে আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনা ওয়ালে প্রেমের সুধ পান করো না মদনী মদিনা ওয়ালে আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনা ওয়ালে প্রেমের সুধ পান করো না মদনী মদিনা ওয়ালে আমায় একটু দিদার দাও না মদনী মদিনা ওয়ালে ও হৃদয় তোমার ঠিকানা মদনী মদিনা ওয়ালে যখন হবে তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ যখন হবে তোমার দিদার তখনই হবে আমার স্বপ্নে শোনো আমার স্বপ্নে শোনো মদনী মদিনা ওয়ালে আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনা ওয়ালে ছেড়ে গেছে মোর প্রিয়জন ভুলে গেছে বন্ধু স্বজন ছেড়ে গেছে মোর প্রিয়জন ভুলে গেছে বন্ধু স্বজন হে নবী তুমি ভুলো না মদনী মদিনা ওয়ালে আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনা ওয়ালে প্রেমের সুধ পান করো না মদনী মদিনা ওয়ালে আমি যদি গুনাহগার আমি যদি গুনাহগার তবু উম্মত আমি তোমার চরণে রাখো না মদনী মদিনা ওয়ালে তোমার চরণে রাখো না মদনী মদিনা ওয়ালে আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনা ওয়ালে প্রেমের সুধ পান করো না মদনী মদিনা ওয়ালে সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা। আমার কাছে ডেকে নাও না
আর যাকে ডেকে নিয়েছে তিনিই তো ধন্য হয়ে গিয়েছে, তিনিই তো কবুল হয়ে গিয়েছে। আসলে এমনটাই তো ফরিয়াদ আমাদের থাকার দরকার। আজকাল আমরা মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, বিশেষ করে আমাদের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমরা কি চাই? আমরা এটার জন্য ওটার জন্য বাহিনা করি, জিদ করি, কান্না করি, কিন্তু জান কোরবান দাওয়াত ইসলামের মাদানী মহলের প্রতি। কেবল শাইখে তরিকত আমির আলী সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার কদমে লাখো সালাম, যে এতটুকু বয়সে আমায় কাছে ডেকে নাও না বলে চিৎকার কান্নাকাটি। আপনি দেখান দ্বিতীয় একটি মহল, যেখানে এতটুকু বয়সে ইশকে রসুলের সুধা এমনভাবে পান করানো হচ্ছে যার বদলতে চোখের পানি বের হচ্ছে। আল্লাহু আকবার। ওয়াল্লাহি আপনি পাবেন না দ্বিতীয়, আপনি পাবেন না দ্বিতীয়। কাজী মাদানী চ্যানেল, আর এর জন্য আমাদের মাদানী মুন্নাদেরকে এখান থেকেই যেন আমরা ওরকমভাবে প্রিপেয়ার করতে পারি, যেমন মাদানী মুন্নারা ছিল সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের জামানায়, যেমন মাদানী মুন্নারা ছিল আল্লাহ তাআলার ওলিগণের পরিবার পরিজনদের মধ্যে। আজকে আমাদের মাদানী মুন্নারা কি হয়ে যাচ্ছে? এদিক ওদিক, এদিকে সেদিকে, এটা সেটা দেখে সময় নষ্ট করছে। তো আমির আলী সুন্নাত এটা ভাবলেন, এজন্য মাদানী চ্যানেল এবং মাদানী চ্যানেলের মধ্যে এই বাচ্চাদের অনুষ্ঠান নিয়ে আসলেন। তো কেন আমরা এদিক সেদিক নিজেদের বাচ্চাদেরকে সময়গুলো বাজেভাবে পার করাচ্ছি? পরবর্তী সময়ে বাচ্চারা কথা শুনে না, বাচ্চারা নিজেদের দুঃসময়ে পাশে থাকে না, তখন খুব আফসোস করি। তো এই আফসোস থেকে বাঁচতে হলে আপনি মাদানী চ্যানেল দেখান আপনার বাচ্চাকে। কি নেই মাদানী চ্যানেলে? হ্যাঁ, কি নেই মাদানী চ্যানেলে? গোলাম রসুল, কানিস ফাতিমা, অ্যানিমেশন, কত সুন্দর সুন্দর হামদ, নাচ, জিকির, তিলাওয়াতে কোরআন, সব কিছু আছে। কিন্তু আপনি একটু সময় দিন, আপনার সময়টুকু বের করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক। তো মাদানী চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান, ধারাবাহিক অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসরে আমরা 3টি সেগমেন্ট রেখেছি। প্রথম সেগমেন্ট সংখ্যা নির্বাচন করুন। তো আমরা আমাদের প্রথম সেগমেন্ট আরম্ভ করতে যাচ্ছি, সংখ্যা নির্বাচন করুন। العلم نور العلم نور العلم نور। তো এই সেগমেন্ট আরম্ভ করার আগে আমরা আমাদের যে এখানে আমাদের 4 জন মাদানী মুন্না রয়েছেন, আমাদের এই 4 জন মাদানী মুন্নাদেরকে আমরা 2টি দলে বিভক্ত করে দিই। হ্যাঁ, এই পাশে টিম এ, এই পাশে টিম বি। হ্যাঁ, দুটি দলে আমরা বিভক্ত করে আমরা দেখব কোন দল সবচেয়ে বেশি অগ্রগামী হয়, সবচেয়ে বেশি সঠিক উত্তর দিতে পারে, সবচেয়ে বেশি নাম্বার অর্জন করতে পারে। তো এখানে 4টি সংখ্যা রাখা আছে, আপনারা 4 জন সংখ্যা নির্বাচন করতে পারবেন। আপনাদের টিম এ থেকে দেখি কয়টা প্রশ্নের উত্তর আপনারা পারেন, টিম বি থেকে কয়টার উত্তর সঠিকভাবে দিতে পারেন। তো আসুন আমরা আমাদের প্রথম সেগমেন্ট আরম্ভ করি। জি, মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমাদের সামনে মাদানী মুন্নারা রয়েছে আর আমার পাশে বোর্ড রয়েছে আর এখানে সংখ্যা রাখা আছে। তো দেখি কে কোন সংখ্যা নির্বাচন করে। টিম এর থেকে আমরা প্রথমে জানতে চাইব আপনি কোন সংখ্যা নির্বাচন করবেন? 2। মাশাআল্লাহ, দেখি আপনার 2 সংখ্যাতে আপনার জন্য দ্বিতীয় সংখ্যায় কি প্রশ্ন রাখা আছে? মাশাআল্লাহ, চমৎকার এক প্রশ্ন। মৃত্যুর পর কবরে প্রথম প্রশ্ন কি হবে? তোমার রব কে? তোমার রব কে? উত্তর সঠিক হয়েছে। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা তো একদিন মারাই যাব না, আর আমাদেরকে তো মরে যাওয়ার পরে কবরেই রাখা হবে, আর ওখানে আমাদেরকে প্রশ্ন করা হবে, আর সর্বপ্রথম প্রশ্ন হবে তোমার রব কে? উত্তর সঠিক হয়েছে। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আর এরই মাধ্যমে আমরা আমাদের টিম এ কে 2 নম্বর দিয়ে দিব, তাদের ঝুলিতে 2 নম্বর যুক্ত হয়ে গিয়েছে। যাব টিম বি এর কাছে, দেখি তারাও কি সঠিক উত্তর দিতে পারে কিনা। এর আগে জানতে চাইবো তারা কোন সংখ্যাটি নির্বাচন করবে। জি, 3। মাশাআল্লাহ, দেখি 3-এ কি প্রশ্ন রাখা হয়েছে। হযরত বাবা ফরিদ উদ্দিন মাসউদ গঞ্জে সাকারের নাম কি রয়েছে? মাসুদ। উত্তর সঠিক হয়েছে। জি হ্যাঁ, এরই মাধ্যমে টিম বি ও সঠিক উত্তর প্রদানের মাধ্যমে আমরা তাদেরকেও 2 নম্বর দিয়ে দিচ্ছি। আর যাব আবারও টিম এ এর কাছে, জানতে চাইবো তারা কোন সংখ্যা নির্বাচন করবেন। 1। মাশাআল্লাহ, 1। দেখি একে আপনার জন্য কি প্রশ্ন রাখা হয়েছে। মাশাআল্লাহ, চুপ থাকো নিরাপদে থাকবে, এটা কোন সাহাবী রাসূল এর উক্তি? আমরা সারাদিন অনেকেই অনেক ধরনের কথা বলি না, এটা সেটা বলতে থাকি, কিন্তু আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী আছেন, উনি বলেছেন ওনার উক্তি যে চুপ থাকো তবে নিরাপদে থাকবে। কোন সাহাবী বলেছেন? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ।
মাশাআল্লাহ। জি হ্যাঁ, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উক্তি, ওনার উপদেশ, চুপ থাকো নিরাপদে থাকবে। মাশাআল্লাহ। জি হ্যাঁ, এরই মাধ্যমে আমরা টিম এ কে আরো 2 নম্বর দিয়ে দিচ্ছি, তার মানে তাদের সর্বমোট 4 নম্বর যুক্ত হয়ে গিয়েছে। টিম বি এর পালা, দেখি তারাও 2 নম্বর অর্জন করতে পারে কিনা। তো যাব টিম বি এর কাছে, একটি মাত্র সংখ্যা বাকি আছে, দেখি এই একটি মাত্র সংখ্যায় কি প্রশ্ন রাখা আছে। টিম বি এর জন্য প্রশ্ন, কোন সূরা নাজিলের সময় 70,000 ফেরেশতা অবতীর্ণ হয়? সূরা আনাম। সূরা আনাম। সূরা আনাম, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তারাও সঠিক উত্তর প্রদানের মাধ্যমে আরো 2 নম্বর অর্জন করতে পেরেছে। তার মানে আমরা যদি স্কোর বোর্ডের দিকে তাকাই, টিম এ প্রথম সেগমেন্টের 2টি প্রশ্নের সঠিক উত্তরের মাধ্যমে 4 নম্বর অর্জন করতে পেরেছে, এবং টিম বি তারাও 2টি প্রশ্নের মাঝে 2টি উত্তরই সঠিকভাবে প্রদান করতে পেরেছে, আর এরই মাধ্যমে তারাও 4 নম্বর অর্জন করতে পেরেছে। আর এইভাবে আমাদের প্রথম সেগমেন্ট শেষ হয়েছে। আমরা যাব আমাদের দ্বিতীয় সেগমেন্টে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্ট আরম্ভ করি, বাক্য গঠন করুন। العلم نور العلم نور العلم نور জি, আপনি কে আসবেন এখান থেকে? আপনি আসুন, ওনাকে আসতে দিন, আসুন। মাশাআল্লাহ। জি, আপনি এখান থেকে যে কোনো একটি টোকেন ওঠান, দেখি আপনার জন্য একটি, এখানে 2টা। জি মাশাআল্লাহ। এখানে একটি বাক্য আছে, দেখি কি বাক্য আছে। আপনি এখানে আসুন, আপনার জন্য একটি অপরিপূর্ণ বাক্য এখানে রাখা আছে, আর এটাকে আপনাকে গঠন করতে হবে। তো দেখুন, আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছুর সাথেই তো সম্পৃক্ত থাকি, হ্যাঁ, পড়ালেখা করি, হ্যাঁ, মাদ্রাসায় আসা যাওয়া করি, কিংবা মাদিনী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ যারা আছে তারা হয়তো স্কুলে আসা যাওয়া করে। তো এখন আমরা যখন রাস্তা দিয়ে কোথাও যাব, সামনে তো অনেকে ছোট বড় অনেকে আমাদের সামনে আসে, তখন তাদেরকে আমরা প্রথমে একটা চমৎকার বিষয়, ইসলামের একটি সুন্দর নিয়ম, আর এটা সুন্নতে মুবারাকা। তখন অপরিপূর্ণ বাক্যটা এইভাবে আছে যে আমরা যখন কারোর সাথে প্রথমে দেখা করি তখন আমরা দেশ প্রদান করি। এখন এই খালি জায়গায় কি আসে, কি সঠিক শব্দটা আসবে? সালাম। জি হ্যাঁ, আপনি সঠিকভাবেই বাক্যটি গঠন করতে পেরেছেন। মাশাআল্লাহ। মাদিনী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমরা তো যাই এদিক সেদিক, না, অনেকে আমাদের সামনে পড়ে যায়। এখন আমরা ভাবি যে এখন কি করব, না না, কোনো কিছু ভাবার নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা সালাম দিব, আর এটা সুন্নতে মুবারাকা। জি, আমি অনুরোধ জানাবো তাকে তার আসন গ্রহণ করার জন্য। আর এরই মাধ্যমে টিম এ তাদের এই দ্বিতীয় সেগমেন্টের মাঝেও কি সঠিকভাবে বাক্য গঠন করার মাধ্যমে আরও 2 নম্বর হাসিল করতে পেরেছে। টোটাল তাদের 6 নম্বর অর্জিত হয়ে গিয়েছে। তো যাব আমরা আমাদের টিম বি এর কাছে, আর দেখব তারা কি আদৌ সঠিকভাবে বাক্য গঠন করতে পারে কিনা। জি, আপনি আসুন, আর এখান থেকে একটি বাক্য আপনি একটি টোকেন উঠান, দেখি এখানে কি অপরিপূর্ণ বাক্য আপনার জন্য রাখা আছে। মাশাআল্লাহ। জি, দেখি আপনি এদিকে আসুন। জি, দেখি টিম বি এর জন্য কি অপরিপূর্ণ বাক্য আছে। মাশাআল্লাহ, চমৎকার একটি বাক্য, যদিও এটি অপরিপূর্ণ। এখন আপনি এটাকে গঠন করবেন। আমরা প্রতিনিয়ত আমাদের বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকি, বই খাতা কিতাব ইত্যাদি আমরা উঠাই কিংবা ব্যাগে রাখি, হ্যাঁ, আবার ব্যাগ থেকে নামাই, বের করি, কিংবা কোনো কিছু দিই বা নেই, না, এর সাথে তো আমরা মাশাআল্লাহ সবাই সম্পৃক্ত আছি। তো এখন কোনো কিছু দেওয়া নেওয়া, দেশ হাতে সুন্নতে মুবারাকা। এখন এই খালি জায়গায় আপনাকে সঠিক শব্দটি দিয়ে কি করতে হবে, এই বাক্যটি গঠন করতে হবে। যদি আপনি গঠন করতে পারেন তবেই কি আপনার টিমের জন্য 2 নম্বর দেওয়া হবে। জি, এখন বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বলেছি দেশ হাতে, আমি বলিনি যে শুরুতে। আপনাকে প্রশ্ন বুঝতে হবে, যে আবার আপনাকে সুযোগ দিলাম। দেশ হাতে, এই খালি জায়গায় কি হবে, কোন শব্দটি হবে? ডান হাতে। ডান হাতে। তার মানে এই খালি জায়গায় কি হবে? ডান হাতে। কি হবে? ডান হাতে। ডান হাতে। জি হ্যাঁ, আপনি সঠিকভাবে বাক্যটি গঠন করতে পেরেছেন। জি, মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমাদের মাদানী মুন্না যদিও একটু সময় নিয়েছে, অনেকটা খোলাসা করার পরে বুঝতে পেরেছে। এমনটা হয়ে যায়, আমরা অনেক সময় সামনে আসা উত্তরটাও কি
অনেক সময় বলতে পারি না, আর হুটহাট করে প্রশ্ন, এটা আসলে যে কেউ একটু হতভম্ব হয়ে যাবে। তো দিন শেষে আমাদের কাজ হচ্ছে যে কোনো জিনিস নেওয়া দেওয়ার মধ্যে আমরা কি করব, ডান হাত দিয়ে দিব, ইনশাল্লাহ নিব। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। জি, আপনাকে মোবারকবাদ, আপনি আপনার আসন গ্রহণ করুন। জি, মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্ট বাক্য গঠন করুন তাও সমাপ্ত করতে পেরেছি। আর টিম এও সঠিকভাবে উত্তর দিতে পেরেছে, তাদেরকেও 2 নম্বর দেওয়া হয়েছিল। টিম বি কেও আমরা 2 নম্বর দিয়ে দিলাম। তার মানে স্কোর বোর্ড যদি আমরা দেখি, পয়েন্ট টেবিলের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখি টিম এর ঝুলিতে 6 নাম্বার রয়েছে, টিম বি এর ঝুলিতেও 6 নাম্বার রয়েছে। এখন আমরা আমাদের সর্বশেষ যে সেগমেন্ট মোকাবেলা, العلم نور العلم نور العلم نور মোকাবেলাতে যাব। আর ওইখানে যে প্রশ্ন রাখা হবে তার এক একটি প্রশ্নের জন্য 5টি করে নাম্বার থাকবে। তো 5টি প্রশ্ন থাকবে, এর মধ্যে 2 জনের কাছ থেকেই প্রশ্ন নেওয়া হবে, কিন্তু সর্বশেষ একটি প্রশ্ন, আর এটা মাত্র একজনই উত্তর দিতে পারবে। মানুষ থাকবে 2 জন, মাদানী মুন্না 2 জন, কিন্তু প্রশ্ন একটি। তো এখন তিনি এটার উত্তর দিতে পারবেন যিনি আগে হাত উত্তোলন করতে পারবেন। তো যাবো আমরা সব কিছু ইনশাআল্লাহ কারীম। আমি আগে অনুরোধ করব আপনারা 2 জন এখানে চলে আসুন, উভয় দল থেকে আপনি আর এই দল থেকে আপনি চলে আসুন। উভয় দল থেকে 2 জন সামনে চলে আসুন, মাশাআল্লাহ। দাঁড়ান, এখানে দাঁড়ান, মাশাআল্লাহ। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আমাদের তৃতীয় সেগমেন্ট এবং সর্বশেষ যে সেগমেন্ট রয়েছে মোকাবেলা, তা আরম্ভ করতে যাচ্ছি। আমাদের এই পাশে উভয় দলের 2 জন মাদানী মুন্না রয়েছে। দেখি কে সবচেয়ে ভালো করে সঠিকভাবে উত্তর প্রদান করতে পারে। সর্বপ্রথম টিম এর কাছে প্রশ্ন থাকবে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি নাম হাম্মাদ, বলতে হবে এই হাম্মাদ অর্থ কি? আল্লাহর প্রশংসাকারী। আল্লাহর প্রশংসাকারী, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসাকারী। আর এই সঠিক উত্তর প্রদানের মাধ্যমে টিম এ তাদের ঝুলিতে পুরো 5 নাম্বার যুক্ত করতে পেরেছে। তার মানে তাদের সর্বমোট কত নাম্বার হয়েছে? 11 নাম্বার, মাশাআল্লাহ। আর অপর দিকে টিম বি এর নাম্বার 6 রয়েছে। দেখি টিম বি আদৌ কি তাদের কাছে পৌঁছাতে পারে কিনা। তো টিম বি এর জন্য প্রশ্ন থাকবে, কিন্তু এর পূর্বে টিম এ কে তাদের প্রথম ধাপ অতিক্রম করার জন্য অনুরোধ থাকবে। জি, আপনি আপনার প্রথম ধাপ অতিক্রম করুন। টিম বি এর জন্য প্রশ্ন থাকবে, শরী মুসাফির হতে কত মাইল ভ্রমণ করতে হবে? আমরা তো মুসাফির মুসাফির বলে থাকি অনেক সময়, আর মুসাফির এই শব্দটার সাথে আমরা অনেকে পরিচিত। শরীরভাবে মুসাফির হতে হলে তাকে কত মাইল ভ্রমণ করতে হবে? 57.5 মাইল। 57.5 মাইল, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, টিম বি তাদের প্রশ্নের সঠিক উত্তর তারা প্রদান করতে পেরেছে, আর এরই মাধ্যমে তারাও আরো 5 নাম্বার অর্জন করতে পেরেছে। তাদেরও সর্বমোট 11 নাম্বার হয়ে গিয়েছে। তো অনুরোধ করব টিম বি কে তাদের প্রথম ধাপ অতিক্রম করার জন্য। টিম এর কাছে যাব, আর প্রশ্ন থাকবে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোনো একটি বিখ্যাত উপাধি বলুন। আসাদুল্লাহ। আসাদুল্লাহ, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, টিম এ বরাবরের মতো এবারও সঠিকভাবে তাদের উত্তর প্রদান করতে পেরেছে, আর এর জন্য তাদেরকে আরো 5 নাম্বার দেওয়া হলো। আর আমি অনুরোধ করব তাকে দ্বিতীয় ধাপ অতিক্রম করার জন্য। মাশাআল্লাহ, আমরা টিম বি এর কাছে যাব, আর প্রশ্ন থাকবে হুজুরে গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহি এর মাজার শরীফ কোন দেশে অবস্থিত? ইরাক। ইরাক, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি অনুরোধ করব টিম বি কে তাদের দ্বিতীয় ধাপ অতিক্রম করার জন্য। আর সেই সাথে যদি আমরা পয়েন্ট টেবিলের দিকে লক্ষ্য করি, তাহলে টিম এ সর্বমোট 16 নাম্বার অর্জন করতে পেরেছে, টিম বিও সর্বমোট 16 নাম্বার অর্জন করতে পেরেছে। উভয় হাড্ডাহাড্ডি লড়াই চলছে মাশাআল্লাহ। এখন সর্বশেষ একটি প্রশ্ন, কিন্তু উত্তর দেনেওয়ালা 2 জন। তো কে উত্তর দিবেন? মাশাআল্লাহ, 2 জনই উত্তর প্রদান করতে চাই, কিন্তু সুযোগ থাকবে একজনের। যিনি আগে হাত উঠাতে পারবে তিনি এই প্রশ্নের উত্তর দিতে পারবে। প্রস্তুত আছেন তো আপনারা? মাশাআল্লাহ, তাহলে আমি প্রশ্ন করি। প্রশ্ন থাকবে, কাবা শরীফের চারপাশে নামাজ আদায়কারী হাজিদের উপর আল্লাহু আকবার আল্লাহু আকবার, সেম আগের মতো। আমার কাছে মনে হয়েছে টিম এ আগে হাত উঠিয়েছে। হ্যাঁ, টিম এ আগে হাত উঠিয়েছে। তাহলে টিম এর জন্য প্রশ্ন, কাবা শরীফের চারপাশে নামাজ আদায়কারী হাজিদের উপর আল্লাহ পাক প্রতিদিন কত রহমত নাজিল করেন? 40। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, টিম বিও যথেষ্ট পরিশ্রমী ছিলেন আর প্রস্তুতিও নিয়ে এসেছিলেন, কিন্তু সময় একটু এদিক সেদিক হয়ে গিয়েছে, আর এর জন্য টিম এ সঠিক উত্তর দেওয়ার সুযোগ পেয়েছে, আর উত্তরটিও সঠিক দিতে পেরেছে, আর এর জন্য তাদের ঝুলিতে
5 নাম্বার যুক্ত করা হলো, তার মানে তাদের সর্বমোট নাম্বার হলো 21 আর টিম বি এর 16 নাম্বার। তো আমরা যদি পয়েন্ট টেবিলের দিকে লক্ষ্য করি তাহলে সংখ্যার দিক থেকে, নাম্বারের দিক থেকে টিম এ এগিয়ে রয়েছে, কিন্তু হাকিকি উভয় দল কি সমানে সমান রয়েছে আমাদের দৃষ্টিতে। তো আমি অনুরোধ করব তারপরও টিম এ কে তাদের চূড়ান্ত যে ধাপ রয়েছে তা অতিক্রম করার জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আজকে আমাদের মাশাআল্লাহ টিম এ তাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পেরেছে। আমি অনুরোধ জানাবো তাদের উভয়কেই তাদের আসন গ্রহণ করার জন্য। আর মুবারকবাদ জানাচ্ছি টিম এ এবং টিম বি এর এই পারফরমেন্সকে, তাদের এই পরিশ্রমকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই মূলত এই দিনের আসর, হ্যাঁ, আমাদেরকে খুব বেশি এভাবে সময়ের মাধ্যমে, এভাবে পরিবারের মাধ্যমে এরকম আসর বারবার তৈরি করার। কেননা আমরা অনেক সময় অনেক ধরনের আড্ডায় মজে থাকি, অনেক ধরনের সময় আমরা অনেকভাবে নষ্ট করে থাকি মাআদাল্লাহ। কিন্তু আমরা চাইলে আমাদের ঘরে আমাদের বন্ধু বান্ধবদেরকে নিয়ে, আমাদের ভাই বোনদেরকে নিয়েও কী করতে পারি, এরকম ইলমে দ্বীনের আসর অর্থাৎ ছোটদের জ্ঞানের আসর সাজাতে পারি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও, হ্যাঁ, আমাদের ঘরে, আমাদের স্কুলে, আমাদের মাদ্রাসাতেও এভাবে এক একটি জ্ঞানমূলক আসর সাজানোর তৌফিক দান করুন। তো মাদিনী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমরা আমাদের উভয় দলকে মোবারকবাদ জানাচ্ছি তাদের এই প্রচেষ্টার প্রতি, তাদের এই ইলমে দ্বীন শেখার যে আগ্রহ ছিল, এই আগ্রহের প্রতি মোবারকবাদ জানাচ্ছি। আর তাদের মাধ্যমে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যে আসুন না আমরাও ইলমে দ্বীন হাসিল করি, আর তা কেবল মাদিনী চ্যানেলের মাধ্যমেই সম্ভব। তো মাদিনী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, না চাইতেও চলে যেতে হবে, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি অনুষ্ঠানের। তো ইনশাআল্লাহুল কারীম আগামী পর্বে আমরা নতুন কিছু তথ্য নিয়ে, নতুন কিছু মাদিনী ফুল নিয়ে, নতুন কিছু মুখ নিয়ে আবারও উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদিনী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। العلم نور، العلم نور، العلم نور، العلم نور، العلم نور،